আপনি তো দেখছি ইন্টারভিউ নিতে বসছেন আমার। ও আচ্ছা, তোমার তাই মনে হচ্ছে? আমি তো ইন্টারভিউ নিচ্ছি। আসসালামু আলাইকুম। গল্পটা শুরু হয় 2022 সালে 6 জুন। ফেসবুক থেকে আমাদের পরিচয়। একদিন একটি আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। রিকোয়েস্টটা ছিল একটা ছেলের, তার নাম ছিল আবিদ হাসান শান্ত, আর আমার নাম ফারহানা। সে আমাকে নক দেয় আগে। হাই, হ্যালো। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি তোমার? ফারহানা রহমান আয়াত। আপনার? আবিদ হাসান শান্ত। কি করো তুমি? কিছু না, আপনি? এই তো তোমার সাথে কথা বলি। কোন ক্লাসে পড়ো? আপনি তো দেখছি ইন্টারভিউ নিতে বসছেন আমার। ও আচ্ছা, তোমার তাই মনে হচ্ছে? আমি তো ইন্টারভিউ নিচ্ছি। সেটাই তো মনে হচ্ছে, আপনি যেভাবে প্রশ্ন করছেন। আচ্ছা বলো, কিসে পড়ো? এই বছর ইন্টার পরীক্ষা দিছি। আপনি? আমি ঢাকাতে জব করি। ও আচ্ছা। আচ্ছা, তোমার বাসা কোথায়? ঢাকা ধানমন্ডি। আপনার? তোমার মনে? ফ্ল্যাটিং না করে বলেন বাসা কোথায় আপনার? টাঙ্গাইল আমার বাসা। ও আচ্ছা, আল্লাহ হাফেজ, পরে কথা হবে। আরেকটু কথা বলা যায় না? না, আমার কাজ আছে, বাই। তুমি না খুব মিষ্টি। সেটা আমি জানি। চলে যাচ্ছ? হ্যাঁ, বাই। তোমার অপেক্ষায় থাকবো আমি। বাই। ও আমাকে প্রায় SMS দিত, কিন্তু আমি তেমন ওর SMS এর রিপ্লাই দিতাম না। মেসেজ সিন করে রেখে দিতাম। পরে আবিদ আমাকে বলতো মেসেজের রিপ্লাই দিই না কেন। আমি বলতাম এমনি দিই না। পরে আমি মেসেঞ্জারে আমার সব বন্ধুদের নিয়ে একটা গ্রুপ খুলি, সেখানে তাকেও অ্যাড দিই, কিন্তু সেখানেও আমি তার সাথে কথা বলতাম না, বাকি সবার সাথেই কথা বলতাম। তাই সে সেখান থেকে রাগ করে লিভ নিয়ে চলে যায়। তারপর আমি তাকে ইনবক্সে মেসেজ করি। কি হলো, আপনি গ্রুপ থেকে লিভ নিছেন কেন? এমনি। কি করবো তুমি বলো? তুমি সবার সাথে কথা বলছো, কিন্তু আমার সাথেই কথা বলতেছো না। তাহলে সেখানে থেকে আমি কি করব? আমি তো গ্রুপে তোমার জন্যই যাই। আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগে না। কিন্তু কেন? আমি এমন কি করেছি তোমার সাথে? বলা যাবে না, আছে আমার পার্সোনাল প্রবলেম। কি একটু বলো আমাকে, শুনি কি হয়েছে তোমার। বাদ দেন তো, গ্রুপে আসেন। না, যাব না আমি গ্রুপে। আর আসেন তো, অ্যাড দিলাম আপনাকে। এই বলে আমি তাকে আবারও গ্রুপে অ্যাড দিলাম। তারপর তার সাথে টুকটাক কথা হতো গ্রুপে। একদিন গ্রুপে সবাই মিলে ট্রুথ ডেয়ার খেলছি, তখন আমি তাকে ডেয়ার দেই, বলি যে তার একটা পিক গ্রুপে দিতে, আর সে দিয়েও দেয়। তারপর সে আমাকেও ডেয়ার দেয়, সে বলে ইনবক্সে ফোন নাম্বার দিতে,
আমিও নাম্বার দিই আর বলি যখন আমি বলি ঠিক তখনই যাতে কল দেয়। তারপর একদিন ইনবক্সে কথা হয় আমাদের। ওই দিন সে আমাকে প্রপোজ করে, বলে আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। বলবো, বকা দিবা না কিন্তু। বলি, বলেন। আই লাভ ইউ। কী সব বলেন? হ্যাঁ, আমি তোমাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি। এইটা কখনোই সম্ভব না।